হে প্রভু, আমার পরিবারের রক্ষা করো, সবাই যেন পরিবারে সুস্থ থাকে, আমার স্বামীর যেন দীর্ঘায়ু হয়, এই কামনা করি প্রভু। কি বৌমা, তোমার হাত দিয়ে জ্বালানো পুজোর প্রদীপটা নিভে গেল, এ তো ভারী অলক্ষণী কাণ্ড। ঠিকই বলেছেন, আপনার ছেলেও বাইরে গেছে, ওর কিছু না হলেই হলো। এমন অশুভ কাণ্ড তো পুরো জীবনে আমার ঘটেনি, এটা কি অশুভ সংকেত রে বাবা? আর হঠাৎ করে কাল বৈশাখী ঝড় কোথা থেকে নেমে আসলো, এত ঝড় কিভাবে হয়েছে? না না, আমার এখনই স্বামীজিকে ফোন করতে হবে, উনার থেকে পরামর্শ নিতে হবে। হ্যাঁ স্বামীজি, বলছি কি আপনি একটা উপায় বলুন। কিন্তু স্বামীজি, এই ঝড়ের মধ্যে এটা কিভাবে সম্ভব? স্বামীজি কি করতে বললো মা, বলুন তো, বলুন মা, বলুন স্বামীজি কি বললো। স্বামীজি বলেছে পুরো 108টা প্রদীপ ঘরের চারকোনাতে জ্বালাতে, তবু কি এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে সম্ভব? আমি সব পারবো মা, আমি আমার স্বামীর জন্য আকাশ পাতাল সব এক করে দিতে পারি। এটা তো সামান্য 101টা প্রদীপ মা, পারবো, আমি পারবো মা, চলুন। ঠিক আছে, আমি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। প্রদীপটা আবার নেমে গেল, ম্যাচটা কোথায় রাখবো, রুমে রেখেছি বোধ হয়। নিয়ে আসো ম্যাচটা, জ্বালিয়ে দিই প্রদীপটা আবার। কি হয়েছে বৌমা, কি এত খোঁজাখুঁজি করছো? পুজো করতে করতে প্রদীপটা নিভে গেছে, ম্যাচটা কোথায় মা? ও তাই নাকি? আর বাইরেও কি ঝড় আর বৃষ্টি হচ্ছে, মনে হয় তার জন্যই তোমার প্রদীপটা নিভে গেছে। বৌমা হাওয়া দিচ্ছে না? ও এখানেই দেখো একটা ম্যাচের বাক্স আছে, এই নাও। শোনো বৌমা, আমার ছেলে মানে তোমার স্বামী ফোন করেছিল যে ওর আসতে আজকে একটু দেরি হবে, ঠিক আছে? তোমার মোবাইলে পাচ্ছিল না, তাই আমাকে ফোন করেছে। ঠিক আছে, বড় কথা নয়, বাইরে এমন বৃষ্টি হচ্ছে, আস্তে ধীরে আসাটাই ঠিক আছে। চলুন মা, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ চলো। এ কি বৌমা, তুমি এত কম গয়না পরে যাচ্ছ যে, আমাদের বংশের নাম ডুবাবে নাকি তুমি? এত বড় একটা বার্থডে পার্টি বলে কথা, আর তুমি এই সাধারণ কয়েকটা গয়না পরেছো? তোমাকে যে বিয়েতে আমরা এতগুলো গয়না দিলাম, সেগুলো কেন পরোনি? সমাজে একটা আমাদের বংশের নাম আছে, মানুষ কি বলবে যে আমরা বৌমাকে কোনো গয়নাগাটি দিই না? না মা, সেগুলো তো রাখা আছে। আমি তো ভাবলাম সাধারণত এটা বাচ্চাটার জন্মদিন, তার জন্যই আমি এরকম করে সাজলাম। তা বললে তো হবে না, না আমরা সমাজের গণ্যমান্য ব্যক্তি। যাও আরো গয়না পরে এসো, আর হ্যাঁ শাড়িটাও চেঞ্জ করে এসো। মা এখন ঠিক আছে? হ্যাঁ এখন প্রায় ঠিকই লাগছে, কিন্তু আরো গয়নাগুলো মাঝে মধ্যে পরো, কেমন? আর হ্যাঁ এই শাড়িটা ঠিক আছে, আর ঘোমটাটা কেমন করে নিয়েছো? ঘোমটাটা ঠিক করে দাও, বংশের মান সম্মান বলে কিছু আছে তো। চলো। মা চলুন, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ চলো বৌমা। আরে বৌমা, তুমি এত গয়না পরেছো, এত সেজেছো যে, এটা আমাদের ঘরের রিসেপশন না তো, এটা সামান্য একটা রিসেপশন পার্টি। তবু কি দুপুরের রিসেপশন পার্টি, তো এত কেন সেজেছো? গরম লাগবে তো। মা ওটা তো রিসেপশন না, অনেক কেউ থাকবে, তার জন্য একটু বেশি পড়েছি। আরে বৌমা, ওখানে সকলে না সিম্পল ভাবেই আসে, বুঝলে তো? আমাদের সোসাইটিতে সকলে সিম্পলই থাকে। যাও হালকা কিছু পরে আসো। মা এখন ঠিক আছে? তো আমার বৌমাকে পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। এই না হলো আমার সিম্পল সাধারণ সুন্দর বৌমা। চলো তাড়াতাড়ি, গাড়ি মনে হয় বের করে নিয়েছে ড্রাইভারে। হ্যাঁ চলো। সরি সরি, হ্যাঁ আমি দেখিনি, ভুলে লেগে গেছে। ইটস ওকে, ইটস ওকে। তুমি কি কলেজে নতুন এসেছো? হ্যাঁ নতুন। কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি এই কলেজের লিডার। হ্যাঁ ঠিক আছে। সরি সরি, আমি জেনে বুঝে করিনি, এটা আমার হাতে লেগে গেছে চুরিতে, ঠিক আছে? না না, ইটস ওকে, কোনো ব্যাপার না। খুব সুন্দর কিন্তু মেয়েটা। কি হলো, চোখে দেখো না নাকি তুমি? অন্ধের মতন চলাফেরা করছে রাস্তা। এখনই আমার বইগুলো সব পড়ে, তো নতুন বইগুলো কিনে এনেছি। আপনিও তো একটু দেখে চলতে পারেন। আর জানেন তো আমি কে? আমি কলেজের লিডার। প্লিজ হবে, আপনার এই লিডারবাজিগুলো এখানে বলবেন না। আমি কোনো লিডারকে ভয় পাই না, ঠিক আছে? আমার সব নতুন বই, সব বইগুলো পড়ে তো, তাই বলে আপনাকে বলেছি, ঠিক আছে? এইসব কথা আপনি আমার বলতে আসবেন না। আপনার সাহস তো দেখি কম না, আপনি আমার আঁচল ধরে টান দিলেন। আপনি আগে ঘুরে তাকান তো, কে আপনি আঁচল ধরে টানছে, দেখেন তো। হবে, ঠিক আছে। যে মেয়ে একদম, কলেজে কাকে না কাকে অ্যাডমিশন দিয়ে দে, কোনখান থেকে আসে মেয়েগুলো। এ প্রভু, তোমার থেকে আমি ভিক্ষা চাইছি প্রভু, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও প্রভু, সুস্থ করে দাও। এখন তোমার এই পূজা করে কি হবে? যখন থেকে আমার ছেলে তোমাকে বিয়ে করে, তখন থেকে ঘরে অলক্ষণী কাণ্ড চলে আসছে। আমার ছেলে 95 ডিগ্রি জ্বরে ভুগছে আজকে। সূর্য ডুবার আগে যাতে আমার ছেলে সুস্থ হয়ে যেতে লাগে, নাহলে আমার এই ঘরে তোমার আর স্থান নেই। বেড়ে যাবে এ ঘর থেকে তুমি। কুলক্ষণী মেয়ে কথা, যখন থেকে বিয়ে হয়েছে ঘরে সুখ শান্তি কিছু নেই। থামুন, মা আজকে আমাকে এতটা অপমান করলো, আমি আমার স্বামীকে যেমনি করে হোক ঠিক করেই তুলবো, প্রতিজ্ঞা করছি
আমার স্বামী সুস্থ যতদিন অবধি না হবে আমি এই গরমের আগুনের তেজ নিজের হাতে নিতে থাকবো। দেখি ঠাকুর আমার কত পরীক্ষা নিতে পারে। এই ডাক্তার কাকু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা নিয়ে আসছি, আমরা তাড়াতাড়ি করছি। ওমা, বাবানের তো জ্বর কমার নামই নিচ্ছে না, একটু ফ্যামিলি ডক্টরটাকে ফোন করো তো। না মা, ফোন করার প্রয়োজন নেই, আমি আঙ্কেলকে ফোন করেছিলাম। আঙ্কেল বললো এখন তো আঙ্কেল ঘরে আসতে পারবে না, তো উনার হসপিটালে নিয়ে যেতে বলেছে। কে নিয়ে যাবে? ওর বাবাও তো নেই, দিল্লি গেছে কামের জন্য। এখন তো আমিও ড্রাইভ করতে পারি না গাড়ি। মা সেই নিয়ে চিন্তা করো না, আমি গাড়ি চালাতে পারি, পাপা আমার গাড়ি চালানো শিখিয়েছে। চলো নিয়ে যাওয়া যাক তাহলে। এত ভাগ্য করে একটা বৌমা পেয়েছি, সব কিছু সামলিয়ে নিয়ে করে। আমিও অনেক ভাগ্য করে তোমার মতন শাশুড়ি পেয়েছি, কিন্তু এখন এগুলো সময় কথা বলার না, মা চলো।